বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন ওল্ড্রিন তিনজন বিজ্ঞান চাঁদের দেশে গেল। এই বিজ্ঞানগুলি বলছে দুনিয়াতে শুনেছি চাঁদের কোনো খুদ নাই, কিন্তু এসে মনে হচ্ছে চাঁদটা দ্বিখণ্ডিত। কে করলো দ্বিখণ্ডিত? আমরা তিনজনিত বিজ্ঞান, তিনজনিত পণ্ডিত। চলো একটু খ্রিস্টান ধর্মের ভিতরে যাই। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট কোনোটার ভিতরে কোনো তথ্য পাওয়া যায় না। চলো একটু হিন্দু ধর্মের গ্রন্থের ভিতরে যাই। হিন্দু ধর্মের ভিতরে গীতা, মহাভারত কোনো তথ্য নাই। চাঁদ সম্পর্কে চলো বৌদ্ধ ধর্মের ভিতরে গ্রন্থের ভিতরে যাই, কোনো তথ্য পাই না। নীল আর্মস্ট্রং বলতেছেন, ও বিজ্ঞানীরা, মুসলমানদের ধর্মগ্রন্থ আর মুসলমানদের নবীর ইতিহাসটা বাকি রয়ে গেছে। আল্লাহু আকবার। নীল আর্মস্ট্রং চিৎকার দিয়ে সেদিন চাঁদের দেশ থেকে বলেছিল, বিজ্ঞানীরা, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো, আমি নীল আর্মস্ট্রং আসমানে এসে প্রমাণ করলাম কাফের মুশরিকরা আল্লাহর নবীকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মুহাম্মদ, তুমি যদি জমিন থেকে আসমানের চাঁদকে কোনো পরিবর্তন করতে পারো, আমরা দলবল কথা দিলাম তোমার কালামা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মাথা মলিন করে থাকলেন। জিবরাইল এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা আমার নবীকে প্রশ্ন করবে আর আমার নবী জবাব দিতে পারবে না, এমন নবী তো আমি প্রেরণ করি নাই। আমার নবীর কাছে যে বলো রে জিবরাইল, আমার নবী আসমানের চাঁদের দিকে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে দেরি হবে না। নীল আর্মস্ট্রং প্রমাণ করলেন, ও পৃথিবীর মানুষ, ইসলাম ধর্মের ভিতরে যে টের পেয়ে গেলাম, পৃথিবীর শ্রেষ্ঠ আইডল, শ্রেষ্ঠ মহামানব, অতি অল্প সময়ের মধ্যে নিকৃষ্টতম জাতিকে যিনি উৎকৃষ্ট জাতিতে পরিণত করেছেন, জাহিলি যুগকে যিনি সোনার যুগে পরিণত করেছেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিন থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। তোমরা জেনে রাখো, আসমানে এসেও প্রমাণ করলাম পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। যেরকম আল্লাহু আকবার। শ্রেষ্ঠ ধর্ম সেই যুগে ছিল, এই যুগে মনে হয় নাই। এই যুগে আছে। সে আল্লাহ কি এখনো আছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায়? কই আমাদের দেশের যুবকরা তো আল্লাহর কাছে সাহায্য চায় না, কয় কি কয়, জ্যোতিষী রে জ্যোতিষী, হাত দেখিয়া কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি। যুবকরা জ্যোতিষীর কাছে যায়, গাছ তোলায় যায়, বাবার কাছে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন এত চ্যালেঞ্জ করলেন কাফেরদের সাথে, বিজয়ী হতে তো একটা চ্যালেঞ্জই যথেষ্ট। আমরা যে বীরের জাতি, 71 সালের মুক্তিযোদ্ধা যদি বাঙালি বীরের জাতি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, এর প্রমাণস্বরূপ ইসলামের বীরের জাতি, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, মুসলমানদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, এর প্রমাণ হাজার হাজার প্রমাণ পাওয়ার পরেও একদল মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না নাই? কয় কোরআন বন্ধ চলবি নে, আছে না নাই? পাতি নেতার, খেতা নেতার জ্বালাই 15টা বছর ধরে বন্ধ করা জিনিস পাও নাই। আল্লাহর কোরআনে যে কি করছো, 144 জারি, কোরআন চলবি নে। কোরআন বন্ধ করার জন্য কত বড় বড় মনীষী, কত বড় 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 বিজ্ঞানী, কত বড় বড় দার্শনিকরা কোরআন বন্ধ করার জন্য চেষ্টা করছে। দুঃসাহস কেউ করে টিকে থাকতে পারে নাই, আজও পর্যন্ত টিকে থাকতে পারে নাই। আশা করা যায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর কিতাবের সাথে বেয়াদবি করবে, একটা মানুষও জমিনে ইজ্জত নিয়ে টিকে থাকতে পারবে না। ঠিক না বেঠিক? এই জন্য আসো বন্ধু, আসো দোস্ত, এ কোরআন তো সে কোরআন নয়, এটা তো পৃথিবীর কোনো মানুষের রচিত কিতাব নয়। এ কিতাবের বাড়ি কোথায়? জোরে বলেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা যদি পৃথিবীর কোন মুহাম্মদপুর লাইব্রেরির ভিতরে রাখতাম, আল্লাহ জানতেন কাফের মুশরিক আর কিছু মুনাফিকরা যারা সুদ খায়, ওরা জানে সুদের বিরুদ্ধে কোরআনে আয়াত আছে, ওরা পোড়ায় ফেলে দিত। ওরা যদি জানতো অমক গাছে কোরআন লেখা আছে, অমক জমিনে কোরআন লেখা আছে, এটা বেগু গাড়িতে খুঁচিয়ে ওরা উঠে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বা কাফের মুশরিকদের এই চালাকির খবর জানা কি জানে না? জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নবীজির বয়স 40 বছর। এই কোরআনুল কারীম নাজিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে প্রস্তাব করেছিল। পাহাড় কিনেছে, কয় আমার সম্ভব না। কত বড় বড় গাছকে, জমিনকে প্রস্তাব করা হয়েছে, কেউ নেয় নাই। আল্লাহ পাহাড়ের কথাটা তুলে ধরেছেন। নবী হ্যাঁ, আপনি দেখেন ওই পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজিল করতাম, পাহাড়টা মোমের মতো গলে নিঃশেষ হয়ে যেত, একদম আপনি কিছুই পেতেন না, ঠিক না বেঠিক? সেই কোরআন পাহাড়ের উপর আমি নাজিল করি নাই, কোরআন কোনো গাছ বৃক্ষের উপর নাজিল করি নাই। এ কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনুল কারীম এত গুরুত্বপূর্ণ কিতাব, এত ওয়েটফুল কিতাব। এই কিতাবটা নাজিল করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য একটা কাহিনী করলাম, মানুষের একটা চমক লাগাই দিলাম। ও পৃথিবীর মানুষ, এই কোরআন রাখার জন্য চয়েস করি নাই আমি কোনো দার্শনিকের, আমি কোনো লাইব্রেরি চয়েস করি নাই, কোনো এসি রুম চয়েস করি নাই, কোনো বিল্ডিং চয়েস করি নাই, কোনো গাছ চয়েস করি নাই, কোনো দেশ চয়েস করি নাই। আমি চয়েস করেছি আমার মুসলমানদের অন্তর। কোরআন যারা হিফজ করবে, 8 বছর 10 বছরের ছোট্ট বাচ্চার সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মেহনতের কারণে ছোট্ট বাচ্চার সিনার ভিতরে কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে লটকাই দিয়েছে। আল্লাহু আকবার। কি আশ্চর্য ব্যাপার! কোন হাফেজে কোরআনকে যদি আপনি কাটিয়ে ফেলেন, কোরআন পাবেন নাকি? পাওয়া যায় না। কোরআনের হেফজ আমিও করেছি, আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় না যে কোরআন হিফজ করেছি, কিন্তু পড়লে তো সবই অটোমেটিকলি চলে আসে। কোরআন কোথায় লটকানো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, আমি এই কোরআন দেখার জন্য কোনো লাইব্রেরি চয়েস করি নাই, আমি চয়েস করেছি মানুষের হৃদয়, মানুষের অন্তর। ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি, যাতে পৃথিবীর করে মানুষ এই কোরআন কেটে ফেলতে না পারে, কোরআনটা ডিলিট করে দিতে না পারে, কোরআনটা মুছে দিতে না পারে। আমার ভাড়া, এই কোরআন মুছে দেওয়ার জন্য যত চেষ্টাই করুক না কেন, কোরআন পৃথিবী থেকে মুছে দেয়া কি সম্ভব?